তো হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। যাদের হারভেস্টার ব্যবসা আছে এবং হারভেস্টার সম্বন্ধে যারা কিং প্রো নতুন নিয়েছো, তো সেই সম্বন্ধে কিছু আজকে কথা বলবো। তো ভিডিওটা পুরোপুরি দেখলে তোমরা অবশ্যই জানতে পারবে এবং এটা জেনে তোমাদের অনেক উপকারও হবে। কারণ আমি এটা শোরুম থেকে গিয়েছিলাম, শোরুমে এটা খবর নিয়েছি এবং তারা কাগজে আমাকে বানিয়ে দিয়েছে যে কিং প্রোর কোন সময় বা কত ঘন্টায় কী সব বিয়ারিং বা এইচএসটি প্লেট, গিয়ার অয়েল, গ্রিজ এগুলো কত সময় অন্তর করতে হবে এবং কত ঘন্টায় কি চেঞ্জ করতে হবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ, দিলে তোমরা অবশ্যই জানতে পারবে যে কোন সময় কখন কি চেঞ্জ করতে হবে। তার আগে আমাদের একটা প্রবলেম বলি। আমাদের যে কিং প্রো দেখতে পাচ্ছ 2 সিজনে প্রায় 850 ঘন্টা রিডিং হয়েছে, কাজ হয়েছে প্রায় 3600 650 ঘন্টা কাজ হয়েছে, 700 ঘন্টার কাছাকাছি কাজ হয়েছে। এবার হয়েছে আমাদের একটা প্রবলেম, তো সব সার্ভিসিং হয়ে গেছে পুরোনো গাড়িটার, আর এটার তো কিছু হয়নি। তো এটা কদিন আগে দেখতে পেলাম যে রোলারের যে ওয়েলসিলগুলো আছে ওটা তো কাটার কথা না, রোলারের যে ওয়েলসিলগুলো আছে গ্রিজ মারতে গিয়েছিলাম কদিন আগে, দেখতে পাচ্ছি যে ড্রাইভার বলেছিল যে একটা বিয়ারিংয়ের মানে রোলার যে আছে তার সাইড দিয়ে গ্রিজ বেরোচ্ছে, তো ওয়েলসিল কেটে গেছে। তো এটা চলছিল, সুগুলায় চলছিল, লাস্ট 1-2 দিন চলবে, তো শেষ হয়ে গেছে। তারপর বাড়ি এসে ধোয়াধুয়ি করে তারপর দেখা হলো যেটা প্রায় রোলার যদি 3-3-6-6 12টা প্রায় রোলার আছে, শুধু নিচটার কথা বলছি আমি, 12টা নিচে রোলার আছে, প্রায় দুদিকে মিলে 12টা রোলার আছে, শুধু নিচটার কথা বলছি। তো দেখা গেছে প্রায় 6টার আরও 5-6টার আরও রোলারের ধার দিয়ে গ্রিজ বেরোচ্ছে, তার মানে ওয়েল সিল কেটে গেছে। সেটাই কোম্পানিকে জিজ্ঞাসা করেছিলাম, কোম্পানি বলেছে যে 50 ঘন্টা অন্তর গ্রিজ করতে, তার লিখেও দিয়েছে যে কোম্পানি থেকে 50 ঘন্টা অন্তর গ্রিজ করতে হবে। আর আমাদের যে ওই রোলার যে ওভার যে গ্রিজটা হয় ওটা যে বেরিয়ে যায় পিছন দিয়ে, ওই যে জায়গাটা ওটা মনে হয় জাম হয়ে গেছে, তার জন্য প্রেশার তো অনেক হচ্ছে, তো প্রেশার না নিতে পেরে ওই ওয়েল সেলটা কেটে গিয়েছে। তো তোমাদেরকে দেখাই কত ঘন্টায় কী চেঞ্জ করতে হবে, দেখলে তোমরা বুঝতে পারবে এবং এটা কেন হয়েছে, এই কারণে হয়েছে। যারা যদি কিছু জানো তাহলে বলবে। আমাদের তো মনে হয় জাম হয়ে যাওয়ার জন্যই কাটছে এবং প্রত্যেক দিন গ্রিজ করার আমার মনে হয় কোনো দরকার নেই। কিং প্রো যেটা বলছে ঠিকই বলছে যে প্রত্যেক দিন গ্রিজ না করাই ভালো। আর 50 ঘন্টায় বলছে, কেউ 2 দিনও করবে, 2 দিন অন্তর, কেউ 1 দিন অন্তর করবে, কিন্তু প্রত্যেক দিন গ্রিজ করার দরকার নেই আমার হিসাবে। আর কেউ 1 দিন 2 দিন বা 40 ঘন্টা অন্তর করতে পারে, 50 ঘন্টা অন্তর করে কোনো অসুবিধা নেই, কোম্পানি বলেছে। তো পুরোপুরি ভিডিওটা তোমরা দেখতে থাকো যে কত ঘন্টায় কী চেঞ্জ করতে বলেছে। সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে এবং তোমাদের উপকার হবে। আমরা গিয়েছিলাম উড়িষ্যা শোরুম, তো সেখান থেকে ভিডিওটা পেয়েছি, মানে ডকুমেন্টসটা পেয়েছি এবং তোমাদের তার লেখা আছে কাগজে, তারাই লিখে দিয়েছে। তো তোমরা দেখো ভিডিওটা পুরোপুরি, তবে বুঝতে পারবে। আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে এরকম নতুন নতুন ভিডিও হলে আমি আবার ছাড়তে পারি। এখন তো সিজন চলেনি, তাই ঠিকঠাক ভিডিও ছাড়া হয়নি, মাঝে মাঝে কিছু ইনফরমেশান আসে, সেটাই তোমাদেরকে শেয়ার করি। তো ভিডিওটি দেখতে থাকো পুরোপুরি। তো আমার যত বন্ধুরা আছে তোমরা তো ভাই দেখো, এই যে লিস্টটা আমি বের করেছি। তো এখানে স্টার চিহ্ন দিয়ে পুরোটাই একবারে বলা আছে, স্টার চিহ্ন দিয়ে সবগুলোই দেওয়া আছে। তো অনেকে হয়তো দেখে বুঝতে পারবে না, আমি পুরোপুরি ভিডিওটা দেখো, তো আমি বুঝিয়ে দিচ্ছি প্রথম থেকে শেষ অবধি, এবং এর সঙ্গে আরও অনেক কিছু কথা বলবো, সেটাও তোমাদের অনেক কাজে লাগবে। তো এখানে স্টার চিহ্ন দিয়ে দেওয়া আছে, প্রথমে আওয়ার দেওয়া আছে, দেখো প্রথমে দেওয়া আছে 50 আওয়ার ওয়েল চেক, মানে চেঞ্জ। প্রথম 50 ঘন্টায় ওয়েল চেঞ্জ হবে, সবার প্রথম গাড়ির 50 ঘন্টায়, গাড়ি কেনার পর প্রথম 50 ঘন্টায় ওয়েল চেঞ্জ হবে, মানে মোবিল চেঞ্জ হবে। তারপরে প্রত্যেক 200 ঘন্টায় মোবিল চেঞ্জ হবে। তারপরে দেখো স্টার চিহ্ন দিয়ে দেওয়া আছে 50 আওয়ার জিআর। 50 আওয়ার জিআর মানে কোম্পানি কী লিখেছে এখানে, মানে কোম্পানি শোরুমের যে লোক আছে তার লিখেছে, দেখো 50 ঘন্টায় গ্রিজ, প্রত্যেক 50 ঘন্টায় গাড়িতে গ্রিজ করতে হবে। কিং প্রো গাড়ির কথা বলছি আমি, এখানে কিং বা কিং টুর কোনো গল্প নেই। নতুন মডেল কিং প্রো, তার আপডেট ভার্সন এবং তার আপডেটের জন্য এইগুলা এত সময়ে বলে দিয়েছে কোম্পানি। তো 50 ঘন্টায় গ্রিজ, প্রত্যেক 50 ঘন্টায় গ্রিজ দেওয়া হবে। তো আমি মনে করি 50 ঘন্টা সবাই করতে বলেছে, কিন্তু প্রত্যেক দিন করার কোনো দরকার নেই। কেউ যদি পারো 1 দিন অন্তর করবে, কিন্তু প্রত্যেক দিন করবে না, বা 2 দিন অন্তর করবে, 3 দিন অন্তর করবে, যেমন কাজের পরিস্থিতি দেখবে। ও 30 ঘন্টা অবধি বা 20-30 ঘন্টা 40 ঘন্টা অন্তর গ্রিজ করবে। কোম্পানি বলেছে 50 ঘন্টা পর গ্রিজ করতে, কোনো অসুবিধা নেই। তারপরে দেখো প্রথম 50 ঘন্টায় কুলেন্ট চেঞ্জ করার কথা বলা হয়েছে, কিন্তু কুলেন্ট কেউ সহসা চেঞ্জ করে না, কিন্তু কুলেন্টও চেঞ্জ করা উচিত। গিয়ার অয়েল, এইচএসটি অয়েল, মোবিল
সব এর সঙ্গে গাড়ির যে কুলেন্ট আছে ওটাও চেঞ্জ করা উচিত 50 ঘন্টায়, তবে ইঞ্জিনের লাইফ অনেক বাড়বে। 50 ঘন্টায় কুলেন্ট চেঞ্জ করা উচিত। তারপর দেওয়া আছে দেখো 50 আওয়ার AIR রিপ্লেস, মানে 50 ঘন্টায় এয়ার ফিল্টার পরিষ্কার কথা বলছে। তো আমরা 50 ঘন্টায় এয়ার ফিল্টার পরিষ্কার কেন করব? আমরা যেমন গুঁড়ো ধুলো ঢুকবে এয়ার ফিল্টার খুলে দেখতে হবে কেমন ধুলো টুলো ঢুকেছে, সেই অনুযায়ী পরিষ্কার করতে হবে। কোম্পানি বলছে 50 ঘন্টা অন্তর। এবারে তোমরা যদি বেশি ধুলোয় কাজ হয়, মরা গাছ বা শুয়ো গাছে কাজ হয়, তাহলে প্রত্যেক দিন এয়ার ফিল্টার পরিষ্কার করতে হবে বা একদিন অন্তর পরিষ্কার করতে হবে। আর যদি একবারে কাঁচা গাছে কাজ হয় তাহলে 40 ঘন্টা 50 ঘন্টা অন্তর ওই এয়ার ফিল্টার চেঞ্জ করলে হবে। তারপর দেখো 100 আওয়ার ওয়েল GCHAK, মানে এখানে বলা আছে 100 ঘন্টায় গিয়ার অয়েল চেক হবে। চেক করতে বলছে কতটা কমছে নাকি বা নষ্ট হয়েছে নাকি। নষ্ট সব কোনো দিন হবে না, চেক করতে বলে, কারণ কতটা আছে বা কমে গেল নাকি গিয়ার অয়েল, এর জন্য প্রত্যেক 100 ঘন্টায় গিয়ার অয়েল চেক করতে বলে। আর 400 ঘন্টায় গিয়ার অয়েল চেঞ্জ হবে। প্রত্যেক 400 ঘন্টায় গিয়ার অয়েল চেঞ্জ হবে আর 100 ঘন্টায় গিয়ার অয়েল চেক হবে, মানে দেখা হবে। আর প্রথম 50 ঘন্টায় মোবিল চেঞ্জ হবে এবং 50 ঘন্টায় গাড়ির যত অয়েল আছে সব চেঞ্জ হবে প্রথম 50 ঘন্টায়। তারপরে দেওয়া আছে দেখো 1500 থেকে 1800 রোলার, মানে 1500 থেকে 1800 ঘন্টার যে রোলার আছে সেটা চেক হবে। এবারে কেউ তো আর সব চেঞ্জ করে দেবে না, 1500 থেকে 1800 ঘন্টার মধ্যে সব খুলে ফিকে দেবে না ভালো থাকলে। 1500 থেকে 1800 ঘন্টার মধ্যে রোলার চেক করতে হবে তোমাকে, গড়ছে কি না, কেটেছে কি না, এটা চেক হবে। তারপরে দেখো দেওয়া আছে 2000 থেকে 2200 ঘন্টায় HST প্লেট। HST প্লেট মানে ক্লাচ প্লেটই আমার মনে হয়। তো HST প্লেট 2000 থেকে 2200 ঘন্টায়, আমি আমাদের পাশের একটা গ্রামে গাড়ি আছে কিং 2, তারও দেখি 2200 ঘন্টা রিডিং হয়েছে, ক্লাচ প্লেট টান কমে গেছে। তো 2000 থেকে 2200 ঘন্টায় HST যে প্লেট আছে, মানে আমার যে ক্লাচ প্লেট যেটা বললো ওটা চেঞ্জ করতে হবে। তারপরে সবার শেষে আছে দেখো 2000 থেকে 2400 ঘন্টা বিয়ারিং। তো 2000 ঘন্টা যখন পেরিয়ে যাবে, 2200-2300 ঘন্টা রিডিং বা 2400-2500 ঘন্টার কাছাকাছি রিডিং চলে আসবে, তখন তোমাকে পুরো অল গাড়ির বিয়ারিং চেক করতে হবে। পুরো অল গাড়ির বিয়ারিং চেক হবে, যেগুলো নষ্ট হয়েছে সেগুলো চেঞ্জ করতে হবে এবং যেগুলো গজেছে সেটাকে চেঞ্জ করতে হবে। তো এইটা হচ্ছে কিং প্রো গাড়ির পুরো মেনটেন্যান্সের জন্য এই লিস্টটা তোমাদেরকে দিয়ে দিলাম। তো যারা জানো না, আমার মনে হয় অনেকেই জানো না, এই ভিডিওটা এটা নতুন কোম্পানি বলে দিয়েছে। আরও তোমরা জিজ্ঞাসা করবে যে কোম্পানি কী বলে দিয়েছে। তো এইগুলো জানার জন্যই আজকের মতো এই ভিডিওটা। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবে এবং যারা জানে না তাদেরকে শেয়ার করে দেবে ভিডিওটা, কিং প্রো গাড়ি যাদের আছে। এবং যারা নতুন চ্যানেলটিতে আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে আমি আবার নতুন ভিডিও ছাড়লে সবার প্রথম তোমাদের কাছেই চলে যায়। তো আজকের মতো টাটা।